একটু উৎসাহ দেই যে এই গুণগুলো যদি আমার মধ্যে আপনার মধ্যে থাকে, একদম মনোযোগ দিয়ে শুনবেন এবং নিজের সাথে মিলাবেন। এভরি সিঙ্গেল অফ আস, সবাই আমরা এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবাই নিজের সাথে এটা মিলাবেন যে আমার চরিত্রে এই লক্ষণগুলো আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। আল্লাহ তাআলা জানালেন যারা মুমিন হবে, যারা জান্নাতি হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, তাদের চরিত্রের অন্যতম লক্ষণ হলো তারা যদি কোনো অন্যায় করে ফেলে, কোনো ভুল করে ফেলে, সাথে সাথে আল্লাহর কাছে তারা তওবা করবে। কোন সুবহানাল্লাহ। এক নাম্বার, আপনাদের কিন্তু আবার ধরবো আমি আবার জিজ্ঞেস করব আমি কি বলছি। আলোচনা যা হবে এটা আপনাদের পকেটে তুলে নিয়ে যেতে হবে। যদি আপনারা আমার আলোচনা শেষে না বলতে পারেন যে হুজুর কি বলছে, তাহলে ওই আলোচনার কোনো দাম নাই। আমি অনেক ঘোরায় পেঁচিয়ে বললাম, অনেক চোখের জলও ফেললেন আপনারা, কিন্তু আলোচনা শেষে বুঝলেন না যে হুজুর আসলে কি বলল। আমরা একটু ইমোশনাল হই, এটা সৃষ্টিগতভাবে আমরা একটু ইমোশনাল, আমাদের আবেগ বেশি, আমরা কেঁদে ফেলি অল্পতেই হেসে ফেলি। কিন্তু আমাদের বুঝতে হবে যে আসলে কি বলতেছে। জান্নাতি মানুষের চরিত্রের এক নাম্বার লক্ষণ, তারা যখনই কোনো অন্যায় করবে তারা সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবে। বলেন সুবহানাল্লাহ। পাপ করবে, সাথে সাথে তার মনের মধ্যে একটা অনুতপ্ততা চলে আসবে যে আহারে আমার দ্বারা এই পাপটা হয়ে গেল। সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, কিন্তু তোমাদের মধ্যে উত্তম পাপী তারা যারা নিজেরা পাপ করার পরে ভুলটা বুঝতে পারে আর আল্লাহর কাছে ফিরে আসতে চায়, তাওবা করে, তাওবা করার সাথে সাথে যিনি মাফ করে দেন তিনি কে? তাওবা করতে দেরি, মাফ করতে দেরি না। আপনার 50 বছরের গুনাহ, 60 বছরের গুনাহ, 70 বছরের গুনাহ, জীবনে শুধু গুনাহই করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, জেনা করেছেন, মদ খেয়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, এমন কোনো পাপ কর্ম নাই যে আপনার জীবনে করা হয় নাই। 50 বছর ধরে শুধু এগুলোই করছেন, করতে করতে গুনার পাহাড় হয়ে গেছে, গুনার জমা হয়ে গেছে আসমান পর্যন্ত। এত বড় পাপের বোঝা নিয়ে আপনি যখন আল্লাহর কাছে ফিরে আসতে চান, আপনি শুধু মনের মধ্যে একবার অনুতপ্ততা নিয়ে আসবেন, আর সাথে সাথে যিনি আপনাকে মাফ করে দিবেন তিনি কে? মুখ ফুটেও বলতে হবে না, শুধু মনে মনে একটু অনুতপ্ত হইছেন যে আল্লাহ এত অন্যায় করলাম, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই, যদি তুমি মাফ না করো, তুমি একটু আমাকে মাফ করে দাও, আমি ফিরে আসতে চাই, আমি ভালোর পথে যেতে চাই। এই নিয়ত যারা করবে আল্লাহ তাআলা বলেন তাদের গুনাহ খাতাগুলো আমি এক নিমিষেই, মুহূর্তেই ক্ষমা করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এই চিন্তা করে চোখের পানি ফেলেন, চোখ থেকে পানি বয়ে মাটির মধ্যে পড়ার আগে আপনার চোখের পানি মাটিতে পড়তে যে সময়টুকু লাগবে, ওর চাইতে কম সময়ে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا أنت। আল্লাহ তাআলা বললেন, যারা নিজেদের উপর জুলুম করার পর, অন্যায় করার পর সাথে সাথে অনুতপ্ত হয় এবং আমার কাছে ফিরে আসতে চায়, আমি আল্লাহ তাআলা এক মুহূর্ত পর্যন্ত দেরি করি না, তাদের গুনাহগুলোকে আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেই। কোন সুবহানাল্লাহ। ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আসতে বললেন। সারা জীবন তো গুনাহ করছি আমরা, নেকি আমাদের নাই। এখন যদি আল্লাহর কাছে ফিরে আসতে চাই, যদি জান্নাতে যেতে চাই, তাহলে তো গুনাহ মাফ করলেও চলবে না, নেকি লাগবে। আল্লাহ তাআলার দয়া সম্পর্কে একটু চিন্তা করে দেখেন।
আপনি সারা জীবন যে গুনাহ করেছেন, যে অন্যায় করেছেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করার পাশাপাশি ওই গুনাহগুলোকে আবার নেকি দিয়ে আপনার আমল নামায় পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। কারণ আপনাকে তো জান্নাতে যেতে হবে। আল্লাহ আপনাকে ভালোবাসছেন, এর মানে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য আপনার অতীতের গুনাহগুলো নেকি হয়ে যাবে। যতবার শুনি ততবার শুধু বলতে ইচ্ছে করে, চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো জানিয়েছেন, তার প্রিয় বান্দা যারা হবে, জান্নাতি বান্দা যারা হবে, আজকের আলোচনায় আপনাদেরকে শোনাতে চাই তাদের 2 নাম্বার যে গুণ থাকবে। কুরআনুল কারীমের কাছে যান। কুরআনুল কারীম বলেছে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ তাআলা বললেন, আমার প্রিয় বান্দা যারা হবে, আমার মোহাব্বতের বান্দা যারা হবে, ভালোবাসার বান্দা যারা হবে, তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে নম্র আর ভদ্রভাবে হাঁটবে। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার। 1 নাম্বার কি বলছি? পাপ করার সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করবে। ভুল হবে, ভুল কিন্তু সবারই হবে, সবারই ভুল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভুল করার পর ভুলের উপর টিকে থাকবে না, ভুলের উপর স্থির থাকবে না। ভুল করার সাথে সাথে মাফ চাইবে। এটা আল্লাহর কাছেও যেরকম, মানুষের কাছেও ঠিক সেরকম। যেমন একজন মানুষের সাথে সে হঠাৎ করে একটা কটু কথা বলে ফেলেছে, একটা অন্যায় করে ফেলেছে, তার ভাইয়ের সাথে ঝগড়া করে ফেলেছে। সে তো মানুষ, তার দুর্বলতা রয়েছে। ভাইয়ের সাথে ঝগড়া করার সাথে সাথে ভাইয়েরই দোষ, তারপরেও সে নিজে আগে ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাইবে। যতক্ষণ পর্যন্ত যার সাথে ঝগড়া বিবাদ হয়েছে তার কাছ থেকে ক্ষমা না নেয়, তার সাথে মিলেমিশে না যায়, ততক্ষণ পর্যন্ত তার কলিজার মধ্যে শান্তি লাগবে না। এইরকম অন্তরের অধিকারী হবে যারা জান্নাতি মানুষ। এটা হবে 1 নম্বর গুণ। 2 নাম্বার, তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে নিচের দিকে তাকিয়ে নম্র ভদ্রভাবে হাঁটবে। আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বললেন, সুন্দর করে রাস্তা দিয়ে নম্র ভদ্রভাবে হেঁটে যাবে। আর 3 নাম্বার হলো, তারা যাকে পাবে তাকেই সালাম দেবে। বলেন সুবহানাল্লাহ। রাস্তার সামনে দিয়ে যেতে, রাস্তা দিয়ে যেতে সামনে ছোট বড় সবাইকে তারা সালাম দেবে। এইটা হবে 3 নাম্বার। 4 নাম্বারের কথা হলো, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, যারা রহমানের প্রিয় বান্দা হবে, তারা রাস্তা দিয়ে হাঁটার সময় যদি কোনো মূর্খ লোকের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যায়, যদি কোনো খারাপ লোকের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যায়, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন, যদি কোনো মূর্খ লোকের সাথে সাক্ষাৎ হয়ে যায়, তারা যদি তর্কে জড়ায় যায়, আল্লাহর জান্নাতি বান্দা যিনি হবেন তিনি অনর্থক মানুষের সাথে তর্ক করবেন না। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি খুব সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছি, কারণ বেশ কয়েকটা গুণ এই সূরার মধ্যে বলা হয়েছে। আমি এগুলো বলার চেষ্টা করব এবং আরও একটা ওয়াদা আপনাদের সাথে করেছি, জাহান্নামী মানুষের চরিত্রের লক্ষণও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে প্রথম যেগুলো আলোচনা করব, যেগুলো গুণ, সেগুলো অর্জন করতে হবে। আর যেগুলো জাহান্নামী মানুষের চরিত্রের দোষ, সেগুলো বর্জন করতে হবে। আপনি যে কোনো পেশার মানুষ হন, যদি এই কয়েকটা গুণ অর্জন আর বর্জন করেন, আপনার জীবনটা সফল হয়ে যাবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি যে কোনো পেশার মানুষ হন। আও তাবিবুন, আপনি ডক্টর হতে পারেন। আও মুহান্দিসুন আও ফাল্লাহুন, আপনি কৃষক হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি যে কোনো পেশার মানুষ হতে পারেন। আপনি নারী হন অথবা পুরুষ হন, কম বয়সী হন অথবা বেশি বয়সী হন, আপনি বৃদ্ধ হন অথবা যুবক হন, এই গুণগুলো যদি অর্জন করতে পারেন, আপনাকে মরার সাথে সাথে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ তাআলার ওয়াদা। এগুলো সূরা ফুরকানে আল্লাহ ওয়াদা করেছে। ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা, শুরু করেছে আল্লাহর এমন একটা নাম দিয়ে, রহমান।
রহমানের বান্দা আর রহমানের বান্দা, এটা হলো আয়াতের শুরু। আর তারাই হবে রহমানের বান্দা, ওই দয়াময় আল্লাহর বান্দা। আল্লাহর যারা গোলাম তাদের তো আল্লাহ তাআলা নিজেই পুরস্কৃত করবেন। কি বলেন, আপনার বাড়ির কাজের লোকের বেতন তো আপনিই দেন নাকি অন্য কেউ দেয়? আপনিই তো দেন। আপনার বাড়িতে কাজের বুয়া রাখছেন বা আপনার চাকর বাকর যদি থাকে, কোনো বাড়িতে কাজের লোক থাকে, ওই বাড়ির মালিকই কিন্তু বেতন দেয়। মালিক যেরকম পুরস্কারটা সেরকম হবে। যারা বেশি বড় লোকের বাড়িতে কাজ করে তাদের মাসিক বেতন বেশি। তো আমরা কাজ করছি কার জন্য? জোরে বলেন না, কার জন্য? তাহলে আমাদের মালিকও যেরকম আমাদের পুরস্কারও সেই রকম হবে, বলেন সুবহানাল্লাহ। ওই একটা গল্প মনে পড়ে গেল, ছোট্ট করেই বলছি, 2-3 মিনিটের মধ্যে শেষ করব। আল্লাহ তাআলা রমজানের সময় এই গল্পটা একজন বলেছিল, রমজানের আয়াত নিয়ে আলোচনা করতে, মানে রোজার পুরস্কার নিয়ে আলোচনা করতে, যে একজন দাসীকে রাজা ওই এলাকার মধ্যে ঘোষণা করে দিয়েছে যে আজকের দিনের জন্য আমার এই রাজপ্রাসাদে যারা আছে তোমরা যে যেইটার উপরে হাত রাখবে সেইটা তার হয়ে যাবে। সবাই যে যার মতো ভালো ভালো জিনিসের উপর হাত রাখতেছে। কেউ গিয়ে ঘোড়ার উপর হাত রাখতেছে, কেউ হাতির উপর হাত রাখতেছে, কেউ গিয়ে খাটের উপর, কেউ স্বর্ণ অলঙ্কারের উপর। রাজার ঘোষণা হলো যে যেইটা ধরবে সেইটা তাকে দিয়ে দেওয়া হবে। রাজপ্রাসাদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। যার যেটা পছন্দ হয় সেইটা সে হাত দিয়ে ধরে ফেলে। রাজার একজন দাসী ছিল খুবই কাছের, ওই দাসী রাজার পিছনে দাঁড়ায় আছে, কিন্তু দাসী নড়াচড়া করে না। রাজা বলছে সবাই নিজের পছন্দের জিনিসগুলো গিয়ে ধরছে, যার যেটা ভালো লাগছে সেইটা হাতের মধ্যে নিয়ে নিচ্ছে, সেইটা ধরে ফেলছে। দাসী, তুমি কেন আমার পিছনে দাঁড়ায় আছো? তোমার কি কোনো প্রয়োজন নাই নাকি? তোমার কি কোনো পছন্দ নাই নাকি? তুমি যদি কিছু চাও সেইটা গিয়ে ধরো, তুমি কেন আমার পিছনে এখনো বসে আছো? ওই দাসী বলছে, রাজা মশাই, সবাই তো নিজের জিনিস নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আপনি বলছেন যেইটার উপরে হাত রাখবে সেইটা তার হয়ে যাবে, আপনি একটু খেয়াল করে দেখেন আমার হাতটা কোথায়? দাসীর হাত রাজার কাঁধে। দাসীর হাত কোথায়? রাজার কাঁধে। ওর যদি রাজাই যদি ওর হয়ে যায়, ওর রাজা কে লাগবে? তাহলে রাজা যদি ওর হয়ে যায়, ওই হাতি ঘোড়া ওই এক একজন এক একটা ধরতেছে, ওইগুলো কি আর ওর লাগবে? রাজাই তো ওর। তাই পুরস্কারটা যখন আল্লাহই দিবেন, তখন আপনার নাম ধরে চাইতে হবে না আমাকে জান্নাত দেন, আল্লাহ জান্নাতের মধ্যে এতগুলো নহর দেন, জান্নাতের মধ্যে গাছ দেন, জান্নাতের মধ্যে সবজি লাগান, জান্নাতের মধ্যে এততলা বিল্ডিং দেন, আমাকে এতগুলো সুন্দরী নারী দেন, হুর দেন। এইভাবে একটা করে চাওয়া লাগবে না, কারণ মালিকই তো তার। সুবহানাল্লাহ বলেন। আয়াতের শুরু করলেন আল্লাহ তাআলা বলে, এই বলে শুরু করলেন আমার বান্দা হবে, আমি রহমানের বান্দা হবে তারা। وعباد الرحمن الذين يمشون على الأرض حونا, যারা জমিন দিয়ে হাঁটার সময় খুবই নম্র ভদ্রভাবে হাঁটবে। আর একটা হলো যারা মূর্খ লোকের সাথে তর্ক করবে না। এরপরে 4 নাম্বার কি বললাম? সালাম দিবে। এই যে একজন বলেছেন, সবাই কিন্তু মনে রাখবেন, আলোচনা করতে করতে আমিও যদি ভুলে যাই আপনারা মনে করে দিবেন। তাহলে কয়টা বললাম? 4টা। একদম পকেটে তুলে নিয়ে যাবেন, যাতে আপনি পরের দিন আপনার বউ যদি জিজ্ঞেস করে যে কি আলোচনা করলো হুজুর, আপনি যেন বলতে পারেন। খবরদার কোনো চাচা চাচি যদি প্রশ্ন করে যে হুজুর কি বলছে, আপনি না বলতে পারলে খবর আছে। আমি একদম ভেঙে ভেঙে বলতেছি, মাহফিল থেকে যাবেন এবং আপনার ঘরে গিয়ে সেইগুলো আলোচনা করবেন। এটা পুরুষদের দায়িত্ব। আল্লাহ তার নবীকে বলেছেন যে হে নবী, তুমি যা কিছু শোনো তোমার ঘরে গিয়ে সেইটা আলোচনা করো। মানে স্ত্রীদেরকে সতর্ক করো, কারণ তাদেরকে ইসলামটা বোঝাতে হবে ভাই। তাদের এই অপরচুনিটিগুলো, সুযোগগুলো কম। আমরা ওয়াজ মাহফিলে যাই, আমরা জানাজায় যাই, আমরা জুমার সালাতে যাই, এই সব জায়গায় ভালো ভালো কথা হয়, আমরা শুনি, কিন্তু আপনার বাড়ির মহিলা যারা আছে তারা কিন্তু এই সুযোগগুলো পায় না। আপনার বক্তৃতা শোনার ইচ্ছা না থাকলেও গেছেন একটা জানাজায়, গিয়ে দেখেন হুজুর সেখানে বক্তৃতা দিচ্ছে, কিন্তু আপনি গেছেন জানাজার জন্য। আপনি গেছেন কিসের জন্য? কিন্তু হুজুর বক্তৃতা দিচ্ছে। জানাজা না করে তো আর আসতে পারবেন না। ওখানে বক্তৃতা অনিচ্ছা হলেও শুনতে হয়। মসজিদে জুমার নামাজ পড়তে যাবেন, সেখানেও বক্তৃতা হচ্ছে, সেখানেও শোনার সুযোগ আছে। আজকে মাহফিলে আসছেন, কিন্তু আপনার ঘরের স্ত্রীরা এত সুযোগ পায় না।
এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের ঘরে গিয়ে তোমরা আলোচনা করো। বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত, শুধুমাত্র পারি আমাদের বাড়ির মহিলাগুলোর ভুল ধরতে, কিন্তু তাদেরকে কিছু শেখাতে চাই না। এই মন মানসিকতা পরিত্যাগ করবেন, এই চিন্তা ভাবনা ছেড়ে দিবেন, তাদেরকে শেখাবেন। এরপরে 5 নাম্বার আল্লাহ তাআলা বললেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়াল্লাযীনা ইয়াবতাগুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আর আমার প্রিয় বান্দা যারা হবে, রহমানের বান্দা যারা হবে, জান্নাতি যারা হবে, তাদের আরো একটা গুণ থাকবে, ওয়াল্লাযীনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তারা সিজদা অবস্থায় এবং রুকু অবস্থায় বেশিরভাগ সময় থাকবে। এইটা একটা সমস্যা, এই গুণটা আমাদের মধ্যে অনেকের কম। একটু মিলাবেন কোনটা আপনার ঘাটতি আছে। গত যে 5টা আলোচনা করছি এগুলো মোটামুটি আমাদের মধ্যে টুকটাক পাওয়া যায়, কিন্তু এইটা, এই যে মুরব্বী বাবাজি কি হলো 1 নাম্বার, আচ্ছা ঠিক আছে, আটকায় রাখা যাবে না, কিন্তু কেউ উঠবেন না। আমি কিন্তু বিরক্তিকর কোনো আলোচনা করি না, আমার কথা স্পষ্ট। একদম অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমি শোনাবো, অল্প সময়, বেশি সময়ও নেব না। আলোচনা কম হোক, কিন্তু সেটা যদি মাথার মধ্যে থাকে এটাই তো ভালো, ঠিক কিনা বলেন? সারা রাত আলোচনা করলাম, সব মাথার উপর দিয়ে গেল, একটাও ঢুকলো না, তাহলে লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে এইটা হলো রুকু এবং সিজদার মধ্যে তারা সময় দেয়। আমাদের মধ্যে অনেকে আমরা আছি এই গুণটা আমাদের নাই। আমরা মসজিদে যাই, সিজদা দেই, চলে আসি, কিন্তু এত তাড়াতাড়ি করি, সারা দুনিয়ার সব কাজ আমার ওই মসজিদে গিয়েই মনে হয় মাথার উপর চেপে বসে। এই দোষটা যাদের আমাদের মধ্যে আছে, এটা বাদ দিতে হবে। নামাজে গিয়ে কোনো তাড়াতাড়ি করা চলবে না। আপনার এলাকার মধ্যে যদি এখন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আসে, ডক্টর ইউনূস যদি বলে, এই একজন মুরব্বীর নাম ধরে আমি বললাম, মনে করেন আব্দুস সাত্তার, ডক্টর ইউনূস বলতেছে যে তোমাদের গ্রামের, দোহার গ্রামের আব্দুস সাত্তারের সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই। কিন্তু ওই আব্দুস সাত্তারের কাছে খবর যাওয়ার সাথে সাথে আব্দুস সাত্তার কি করবে? তার জীবনে যত ভালো পোশাক আছে সব ভালো পোশাকগুলো সেদিন সে পরবে, পরিপাটি হয়ে সে গোসল করবে, সুন্দর পোশাক পরবে। আর জীবনে যত ভালো করে কথা বলে নাই, ডক্টর ইউনূসের কাছে গিয়ে সে তত ভালো করে কথা বলার চেষ্টা করবে। তার নিজেকে সুন্দর করে সাজাবে, সুন্দর পোশাক পরবে, নম্র ভদ্রভাবে এমন আচরণ ডক্টর ইউনূসের সামনে গিয়ে করবে যতটা ভদ্রতা জীবনে সে দেখায় নাই, এত ভদ্র হওয়ার চেষ্টা করবে আপনাদের সেই আব্দুস সাত্তার। আর আপনার রব যখন আপনাকে বলল, আব্দুস সাত্তার সকালবেলা ফজরের নামাজে আসবি, আমি আল্লাহ কুদরতি পা দুটা বিছাই দিয়ে রাখবো, তুই আমার পায়ে সেজদা করবি। আবার জহরের সময় আসবি, আমি আল্লাহ কুদরতি পা বিছাই দেব, তুই সেজদা করবি। আবার আসরের সময় আসবি, আমি আল্লাহ কুদরতি পা বিছাই দেব, সেজদা করবি। আবার মাগরিবের সময়, ইশারের সময় আসবি, আমি আল্লাহ কুদরতি পা দুইটা বিছাই দেব, তুই আমার পায়ে সেজদা করবি। বলেন সুবহানাল্লাহ। ওই সময় আপনি কিভাবে যান একটু আপনার নিজের বিবেকের সাথে চিন্তা করে দেখেন। ওই ডক্টর ইউনূস ডাক দিলে আপনার কি দশা, আর আল্লাহ আপনাকে ডাকতেছে। সারা পৃথিবীর কোটি কোটি এরকম রাজা বাদশাহ সবাইকে একত্র করলে যার ক্ষমতার সমকক্ষ হবে না, যার ক্ষমতার 1% সমকক্ষ হবে না, সেই আল্লাহর সামনে আপনি দাঁড়াচ্ছেন, কিন্তু আপনার মনটা এলোমেলো। আপনার চিন্তা হলো দোকানের শাটার বন্ধ করছেন না, নামাজে দাঁড়ায় আপনার হিসাব যে আজকে কত বেচা কেনা হলো। যখন নামাজে দাঁড়াই তখনই এই সব চিন্তা মাথার উপরে চেপে বসে। এটা মৃত নামাজ, এটা মৃত নামাজ। এই নামাজের মধ্যে কোনো প্রাণ নাই ভাইয়েরা। নামাজটা পড়তে হবে জীবন্ত নামাজ, যেই নামাজের মধ্যে প্রাণ আছে। আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য চাই, আপনার জন্য তিনি পছন্দ করেন আপনি তার মনের মধ্যে, আপনার মনের মধ্যে শুধুমাত্র আল্লাহকে স্থান দেন, অন্য কারো স্থান যেন আপনার মনের মধ্যে না থাকে। এটাই শুধু আল্লাহ তাআলা চায়।
আপনি যখন আল্লাহর জন্য সিজদা করবেন আপনার মাথার মধ্যে যেন অন্য কোনো চিন্তা না আসে। এটাই আল্লাহ তাআলা চায়। আল্লাহ তাআলা গায়রতওয়ালা। আপনারা এটা জানেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারানোর পর হযরত ইয়াকুব আলাইহিস সালাম খুব কান্না করছিলেন। এত পরিমাণের কান্না করছিলেন, আল্লাহ তাআলা অনেক দিন তার কাছে জিব্রাইল পাঠায় নাই, একজন নবীর কাছে জিব্রাইল পাঠায় নাই, ইয়াকুব আলাইহিস সালামের কাছে জিব্রাইল পাঠায় নাই। কেন পাঠায় নাই? আল্লাহ তাআলার গায়রতে লেগেছে যে মানুষের মনে শুধু আমার জন্যই ভালোবাসা থাকবে। তার ছেলের প্রতি তার এত ভালোবাসা যে ছেলে হারায় গেছে, সে কান্নাকাটি করে অস্থির, সে খায়ও না ঘুমায়ও না, শুধু কান্না করে। তার চোখ দুইটা কাঁদতে কাঁদতে তার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালামের এই দশা দেখে আল্লাহ তাআলা অনেক দিন জিব্রাইলকে তার কাছে পাঠায় নাই। অনেক দিন পর হযরতে জিব্রাইল আসলেন, ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আপনার মনের মধ্যে সন্তানের জন্য যে ভালোবাসা, এইটা আল্লাহর কাছে অপছন্দ হয়ে গেছে। আপনার সন্তান হারিয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। যখন সময় হবে আল্লাহ তাআলা তাকে ফিরাই দিবে। আপনার মনের মধ্যে আল্লাহ ছাড়া আর কারো ভালোবাসা থাকা যাবে না। কোন সুবহানাল্লাহ। আপনি নবী হিসাবে আল্লাহর ভালোবাসাই একমাত্র আপনার অন্তরে স্থান পাবে। আপনি সন্তানের জন্য এত পাগল হয়েছেন কেন যে কাঁদতে কাঁদতে চোখের কোণে আপনার জলগুলো বেঁধে গিয়ে আপনার চোখ অন্ধ হয়ে গেছে? এত কেন পাগল হইলেন আপনার সন্তানের জন্য? একজন নবী, তাকে আল্লাহ তাআলা এই শিক্ষা দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের কথা বলছি। তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম হারায় যাওয়ার পরে সে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। সন্তানের জন্য এত মায়া অন্তরে, এইটা আল্লাহ পছন্দ করছে। এই জন্য যারা আল্লাহর জান্নাতি বান্দা হবে, যারা আল্লাহর মুমিন বান্দা হবে, তাদের 7 নম্বরে গুণ থাকবে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তারা সবচাইতে বেশি আল্লাহকেই ভালোবাসবে। কাকে ভালোবাসবে? জোরে বলেন, কাকে? সবচাইতে বেশি। কিন্তু আশাদ্দু, যারা আরবি জানেন, আশাদ্দু শব্দটি হলো কঠিন। আশাদ্দু মানে এটা কঠিন, এত পরিমাণে প্রচন্ড, সবচেয়ে বেশি, সেটাকে বলে আশাদ্দু। ওর অন্তরে, ওই বান্দার অন্তরে শুধুমাত্র আল্লাহর ভালোবাসাই সবচাইতে বেশি থাকবে, আর দ্বিতীয় কোনো স্থান কেউ অধিকার করে রাখবে না। সন্তানের জন্য, স্ত্রীর জন্য, আত্মীয় স্বজনের জন্য মায়া থাকবে, এই দুর্বলতা আমাদের থাকবে, কিন্তু কখনো সেটা যেন আল্লাহর ভালোবাসা ছাড়িয়ে না যায়। একটু বিস্তারিত বলে দিচ্ছি আপনাদেরকে, এটা কখন আল্লাহর ভালোবাসাকে ছাড়ায় যায় আপনার সন্তানের ভালোবাসা। সেটা হলো, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, কিন্তু আপনার স্ত্রী যখন পর্দা করে না, পর্দার মধ্যে চলতে চায় না, তখন যদি আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, তাহলে ওই ভালোবাসাটা আল্লাহর চাইতে বেশি হয়ে গেল। কারণ পর্দার বিধানটা দিয়েছেন কে? আপনার স্ত্রী পর্দা মানে না। এখনো যদি আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, তাহলে ওই ভালোবাসাটা হয়ে গেল যে আপনি আল্লাহর চাইতেও তাকে বেশি ভালোবাসলেন। নামাজের বিধান কে দিয়েছেন? আপনার সন্তান 20 বছর বয়স কিন্তু নামাজ পড়ে, এরপরেও যদি সন্তানের জন্য আপনার মায়া কাজ করে, আর ওই সন্তানের কথা যদি আপনি শোনেন, তাহলে আপনি আল্লাহর চাইতে সন্তানকে বেশি ভালোবাসলেন। ইচ্ছায় এবং অনিচ্ছায় এটা হয়ে গেল, আপনার কাজের মাধ্যমে প্রকাশ পেয়ে গেল যে আপনি আল্লাহর চাইতে তাকে বেশি ভালোবাসেন। কথা বুঝতেছেন আপনারা? একদম আমি কিন্তু ভেঙে ভেঙে বলছি, আমার একদম সুরেলা কণ্ঠ দিয়ে আপনাদেরকে আমি মুখরিত করতে পারবো না, কিন্তু আল্লাহর কোরআন থেকে যতক্ষণ আমি চেষ্টা করব বলার জন্য, যতক্ষণ পারবো ততক্ষণ বলবো। আল্লাহর কোরআনের বাইরে যাওয়ার চেষ্টা করব না, ইনশাআল্লাহ বলে সবাই। এই কথাটা কিন্তু একদম বাস্তবতার সাথে উদাহরণ দিয়ে বললাম যে কখন আপনার সন্তানকে আপনি আল্লাহর চাইতে বেশি ভালোবাসেন, কখন আপনার স্ত্রীকে আপনি আল্লাহর চাইতে বেশি ভালোবাসেন। আপাতত দৃষ্টিতে আমি যদি আপনাকে বলি যে আপনি আল্লাহর চাইতে আপনার সন্তানকে বেশি ভালোবাসেন, আপনি কিন্তু এটা অস্বীকার করবেন, কিন্তু আপনার কাজের মাধ্যমে আপনি দেখাচ্ছেন যে আপনি আপনার সন্তানকে আল্লাহর চাইতেও বেশি ভালোবাসেন। আপনার কাজের মাধ্যমে আপনি দেখাচ্ছেন আপনার স্ত্রীকে আপনি আল্লাহর চাইতে বেশি ভালোবাসেন, আপনার সন্তানকে বেশি ভালোবাসেন, আপনার জায়গা জমিকে বেশি ভালোবাসেন, আপনার বাবা মাকে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বললেন, যারা আমার প্রিয় বান্দা হবে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তারা আমাকেই শুধু বেশি ভালোবাসবে,
আর কাউকে নয়। এটা হলো 7 নাম্বার। কয় নাম্বার? ঘুমাই গেছেন নাকি? 8 নাম্বারের কথা আল্লাহ তাআলা অন্য আর একটা সূরার মধ্যে জানিয়েছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানালেন আমার প্রিয় বান্দা যারা হবে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা, তারা দান করবে, ওয়াদ-দাররা, কম হোক বেশি হোক দানের ধারাবাহিকতা তারা ধরে রাখবে। যখন আপনার কম আছে তখন কম দিবেন, আর যখন বেশি আছে তখন বেশি দিবেন, কিন্তু দেওয়ার মধ্যে থাকতে হবে। অনেকে আছে আমরা দান করছি সর্বশেষ কতদিন আগে, এইটা আমাদের মনেই নাই। 5 টাকা হোক 2 টাকা হোক, প্রত্যেক দিন দান করার একটা অভ্যাস করবেন। যদি 5 টাকা করে দান করেন তাহলে সারা মাসে কয় টাকা হচ্ছে? সোজা হিসাব, কয় টাকা? ওই চা দিলেন না তো। সারা মাসে কয় টাকা হচ্ছে? 150 টাকা, 5 টাকা করে। তা আপনি যদি এই 5 টাকা কি, এটা কি খুব বেশি ভাই? কিন্তু আপনি একদিনে দিলেন 200 টাকা, তাহলে কিন্তু ওই কোয়ালিটির মধ্যে পড়লো না। আপনি আর 30 দিন কোনো দান করলেন না। আল্লাহর প্রিয় বান্দারা প্রত্যেক দিন সদকা করে, প্রত্যেক দিন দান করে, একটু সুযোগ পাইলেই করে, সেটা হোক কম অথবা বেশি। আপনারা কি রাগ করলেন 4 কথা শুনে? আপনারা তো খুব চালাক, শুনে ফেলছেন। আমি কিন্তু সাইডে গিয়ে বলছি আলোচনা শুরুর আগে স্টেজে একটা চা রাখবেন, চা খাইয়ে আলোচনা শুরু করব। কিন্তু স্টেজে আসার সাথে সাথে আগেই উনি ছেড়ে দিয়ে আমার উপর দায়িত্ব দিয়ে দিছে। এই মাহফিলে এরকম হলো, আসার পরে গজল বলে, এটা বলে, সেটা বলে, 2-4 মিনিট বসে থাকলে একটু রিল্যাক্স হয়। এই যে হেঁটে যে আসছি এইটুকু, এই নিঃশ্বাসটা যে একটু হয়ে গেছে, ডিসব্যালেন্স হয়ে গেছে, ওইটা আমি এখন পর্যন্ত ব্যালেন্স করতে পারিনি। আলোচনার সাথে সাথে হওয়ার জন্য এই ডিস্টার্বটা হয়েছে। এখন পর্যন্ত আমি ওইটাকে কন্ট্রোল করতে পারতেছি না। আমি যেভাবে বলতে চাচ্ছি ওইভাবে হচ্ছে না। যাই হোক, বলতে চাইছিলাম না, আপনারা যত শুনে ফেলছেন এই জন্য বললাম। আমি ভাবছি হয়তো আমি যাব, বসবো, প্রত্যেক জায়গায় যেগুলো হয় দেখা যাচ্ছে যে একজন ছেলে গজল বলতেছে, একজন কিরায়াত বলতেছে, তারপরে ঘোষণা দিচ্ছে। 2-4 মিনিট বসে থাকলে ওই হেঁটে আসলে যে একটা, আমি এটা কিন্তু জানি, আপনারা জানেন, হেঁটে আসলে নিঃশ্বাসটা একটু দ্রুত হয়। তো এই আমার তো শ্বাসকষ্টের একটু হালকা সমস্যা আছে, তো এসে বসার সাথে সাথে বলতেছে শুরু করেন। আপনারা কিন্তু খেয়াল করছেন, তারপরে 30 সেকেন্ড আমি বসেছিলাম, তারপরে শুরু করছি। তো যাই হোক, আপনাদের এলাকার হয়তো সিস্টেমই এটা, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেব। আপনারা এতক্ষণ পর্যন্ত যতটুকু বলছি আপনারা কি বুঝছেন ভাইরা? একদম আমি আবেগ দিয়ে বলতেছি, একদম অন্তর থেকে বলতেছি। আমি চাই আপনারা একটু উপকৃত হন ভাই। আপনাদের সাথে আমার আর কোনোদিন দেখা হবে কি হবে না জানি না, কিন্তু আপনারা যদি আমার কথা শুনে একটু জীবনে উপকার পান, জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে আমার কথা একবার যদি মনে হয় আর আল্লাহর কাছে যদি একবার দোয়া করে দেন, আমার জন্য এটাই সবচাইতে বড় পাওয়া। আর কিচ্ছু চাই না, আমার জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া। যদি আপনি বিন্দু মাত্র উপকৃত হন আমার কথায়, জীবনের কোনো না কোনো সময় আপনার কিন্তু আমার জন্য দোয়া চলে আসবে। পরিবারটা গঠন করবেন কোরআন দিয়ে। আমি সময় থাকলে বিস্তারিত বলতাম। একদম এই যে আপনাদের টাঙ্গাইলের জোগাড়চর মাহফিলে গতদিন বলেছিলাম যে স্বামী স্ত্রী কিভাবে সংসার করবে, স্বামী স্ত্রীর প্রত্যেকটা কাজের কথা কোরআনের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। সব আছে কোরআনের মধ্যে। আমি যেটাই আলোচনা করি কোরআন থেকে করার চেষ্টা করি। কোরআনটাকে আমি একটু বেশি প্রাধান্য দিই, হাদিসের চাইতেও বেশি দেই। হাদিসটা হলো কোরআনের ব্যাখ্যা। আপনি যখন কোরআন না বুঝবেন তখন হাদিসের কাছে যাবেন। কিন্তু আমাদের সমাজে একটা দোষ আছে, হুজুররা এত পরিমাণ হাদিস রিসার্চ করে কিন্তু কোরআন সম্পর্কে এরকম দক্ষতা নাই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 1000 গল্প বলছে, এত মাহফিল শুনি, কিন্তু সেই মাহফিলে কোরআনের কোনো গল্প শুনি না। গল্প যদি তোমার বলতেই হয় কোরআন থেকে বলো। কোরআনের মধ্যে 1000 গল্প আছে, এই খবরই তাদের কাছে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, কোরআনটাকে প্রাধান্য দিতে হবে। আপনার জীবনের দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত আপনার যা যা লাগবে সব কিছু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে বলেছেন। বাস, বা আর সিন,
কোরআনের শুরু হলো বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম অক্ষর হলো বা। কোরআনের প্রথম অক্ষরের নাম কি? জোরে বলেন। আর কোরআনের শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষের অক্ষর কি? সিন। তাহলে বা আর সিন মিলে কি হলো? যারা আলেম আছেন এই যে বলছে মৌলভী সাহেব বাস, কি হলো? বাস। এই বাস মানে কি? আপনাদের টাঙ্গাইল থেকে আমাদের বগুড়া যাওয়ার বাস নাকি? ঢাকা যাওয়ার বাস মনে হয়। বাস মানে হলো এনাফ, সাফিসিয়েন্ট, কাফি, যথেষ্ট। আল্লাহ কোরআন দিলেন আর আপনাকে আর আমাকে বললেন যে বাস তোর জন্য যথেষ্ট, এর বাইরে যাওয়া লাগবে না, সবের মধ্যেই আছে। সুবহানাল্লাহ। একজন শায়েখ বলছিল যে কোরআনের মধ্যে সব আছে। এই যে এই আয়াতটা পড়ছিল যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ চ্যালেঞ্জ করলেন যে আমি সব কোরআনের মধ্যে দিছি, কোনো কিছু বাদ দেই নাই। একজন নাস্তিক প্রশ্ন করলো যে আল্লাহ সব যেহেতু কোরআনের মধ্যে দিছে, তাহলে হুজুর বলেন তো 1 কেজি আটায় কয়টা রুটি হয়? এটা কি কোরআনে আছে? 1 কেজি আটায় কয়টা রুটি হয়? এটা কি কোরআনে আছে? তখন ওই যে শায়েখকে প্রশ্ন করলো তিনি বলছিল হ্যাঁ এটাও কোরআনে আছে। কোথায় আছে? তখন বলছিল ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যেটা জানো না ওইটা যে জানে তার কাছে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। তাহলে যারা রুটি বানায় ওর কাছে তুমি যদি যাও 1 কেজি আটায় কয়টা রুটি হয় তুমি খবর পেয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তো এটাই বলছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি যেইটা তুমি পারবা না ওইটা যে পারে তুমি তার কাছে যাও। তাহলে রুটি বানানোর লোক দুনিয়ায় নাই, ওর কাছে যাও, উত্তরটা তো কোরআনেই আছে। আপনারা যত বড় আঁকাটা প্রশ্নই করেন না কেন, আমি এইটা ভাষাটা ইউজ করলাম এই জন্য যে আপনারা তেরা বাঁকা প্রশ্ন যদি করেন, আমি স্টিল নাও এখানে আপনাদেরকে চ্যালেঞ্জ করছি। আমার মতো ছোট্ট একটা মাওলানা যদি এই চ্যালেঞ্জ করতে পারে যে আপনারা যা বলবেন আপনার জীবনের যে কোনো কথা আমাকে এখন বলেন, আমি কোরআন থেকে এই মুহূর্তে আপনাদের উত্তর দেব। আমার মতো ছোট্ট একটা মৌলবীর যদি এই সাহস হয়, তাহলে এই কোরআনের মধ্যে আল্লাহ কি রেখেছে বলেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনার পারিবারিক, রাজনৈতিক, সামাজিক যে কোনো কথা আপনি বলেন, দেখেন আমি আপনার সমস্যার সমাধান কোরআন থেকে বলতেছি। কোরআনের মধ্যে সূত্র আছে, আপনার যে সমস্যাই হোক এই সূত্রটা, মূল সূত্রটা কোরআনে দেওয়া আছে। আমার প্রিয় ভাইরা একটু লক্ষ্য করে শুনুন, আল্লাহ তাআলা আরো বললেন আমার যারা প্রিয় বান্দা হবে, আমার যারা মুহাব্বতের বান্দা হবে, যারা জান্নাতি বান্দা হবে, তারা ওয়াল কাযিমিনাল গায়জ, তারা তাদের রাগটাকে নিয়ন্ত্রণ করবে। রাগ তো সবারই থাকবে, এটা হলো 9 নাম্বার। কিন্তু যারা আমার জান্নাতি হবে তারা তাদের রাগটাকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণে রেখে দেবে। ওয়াল কাযিমিনাল গায়জ, এর মানে রাগটাকে নিয়ন্ত্রণ করবে। এর মানে এটা নয় যে তাদের রাগ থাকবে না, রাগ থাকবে, রাগ সবারই থাকে, কিন্তু তারা তাদের রাগটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবে। এটা হলো 9 নাম্বার। রাগটাকে নিয়ন্ত্রণ করবে কিভাবে? কথায় কথা চলে আসে, আমি সংক্ষেপই করতেছি। রাগের মধ্যে আবার 3টা প্রকার আছে। কয়টা প্রকার আছে? কথা বলেন না কেন, কয়টা? একটা হলো হারাম রাগ, একটা হলো ওয়াজিব রাগ, আর একটা হলো জায়েজ রাগ। জায়েজ রাগ হলো এইটা যেটা আপনার করলেও চলে, না করলেও চলে। আপনি যদি রাগ করেন তাও সমস্যা নাই ওই জায়গায়, আবার রাগ না করলেও সমস্যা নেই। আর হারাম রাগ হলো সেইটা যেই রাগটা করা যাবে না, হারাম। উদাহরণ হলো বউ যে আপনি রাগের মাথায় একসাথে তালাক দিয়ে দিলেন 3টা, একটু পরেই হুজুরের কাছে গিয়ে মাসালা নাই, হুজুর ওই সকিনারে আবার কিভাবে ফিরাই নেওয়া যায়। একটু আগেই যাকে তালাক দিছে তাকে আবার ফিরাই নেওয়ার জন্য হুজুরের কাছে মাসালা খোঁজে, তার মানে ওই তালাকটা কিসে দিছে? রাগে দিছে। ওইটা হারাম রাগ। যেখানে সেখানে রাগ করা হারাম, অনর্থক রাগ করা হারাম। কোনো মানুষকে রাগ করে কষ্ট দেওয়া হারাম। কষ্ট করে একজনকে কষ্ট দিলেন আপনি রাগ করে, একজনকে একটা থাপ্পড় মারলেন, একজনকে কটু কথা বললেন, এই রাগগুলো হারাম। আর জায়েজ রাগ হলো আপনি মনে করেন যে এটা হযরত আবু বকরের একটা হাদিস থেকে আপনাদেরকে সহজভাবে বোঝানো যাবে। তিনি একজনকে রেগুলারলি দান করতেন, তিনি নিজের টাকা থেকে একজনকে দান করতেন তার পরিবার চালানোর জন্য। কিন্তু যেই ব্যক্তিকে তিনি দান করতেন ওই ব্যক্তি এক সময় ওই যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে কলঙ্ক রটায়, আপনারা মনে হয় শুনছেন সেটা, বিস্তারিত ঘটনা বলবো না। ওই যে হার হারিয়ে যায়, সূরা নূরের মধ্যে আছে। সেই ঘটনায় যারা যারা আম্মাজান আয়েশার বদনাম করে তাদের কাতারে ওই লোকটাও শামিল ছিল, যেই লোককে হযরত আবু বকর সাহায্য করতেন।
এখন হযরত আবু বকর চিন্তা করলেন যে আমি দান করি, আমার টাকা দিয়ে ওর পরিবার চলে, আর ও আমার মেয়ের নামে মিথ্যা রটালো, আমার ফুলের মতো মেয়ের নামে সে কলঙ্ক রটালো। এই যে তিনি রাগ করে তাকে দান করা বন্ধ করে দিয়েছেন। এখন দান করা যে বন্ধ করছেন, এটা তার কিন্তু রাগ থেকেই করছে, কিন্তু ওই দান করা তো তার জন্য ফরজ না, ওটা কিন্তু মুস্তাহাব। সে দানটা অন্য খাতেও করতে পারে, বা তার দান তো না করলেও সমস্যা নাই, তারা তো জাকাত ফিতরা এগুলো তো ঠিক মতোই দিতেন, এটা অতিরিক্ত দান। অতিরিক্ত দান একজনকে করতেছে, এটা করা বাদ দিল, এটা হলো জায়েজ রাগ। এটা হলো জায়েজ রাগ, যেটা করলেও চলে, না করলেও চলে। আর হারাম রাগ, ওয়াজিব রাগ, যেটা থাকতেই হবে আপনার চরিত্রে, ওই রাগ যদি না থাকে তাহলে আপনি ইমানদারি হন না। ওই রাগ কোনটা? সেটা হলো আপনার সামনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অপমান হয়, আল্লাহর রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে কেউ কটু কথা বলে, আপনার রাগ যদি না হয় বুঝতে হবে আপনি ইমানদারের বাচ্চা না। ঠিক কিনা বলেন? বাংলাদেশে কয়েকদিন আগে বাউল আবুল সরকার, শুনছেন তো আপনার? আবুল সরকারই তো মনে হয়, এই নর্দমার কীট আল্লাহর নামে যে কটূক্তি করেছে, বাংলাদেশের তৌহিদি জনতা আমাদের পক্ষ থেকে স্পষ্ট মেসেজ, যারা আবুল সরকারের পিছনে গিয়ে দাঁড়িয়েছেন তারা আবুল সরকারকে শেল্টার দেন নাই, সারা বাংলাদেশের তৌহিদি জনতার বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছেন। ঠিক কিনা বলেন?